আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন ফজরের নামাজ কাজা হয়ে গেলে অন্য যে কোনো ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা, ইসলাম কি বলে। এখানে যেহেতু প্রশ্নটা করলেন অনেক লম্বা চড়া একটা বিষয়, এখানে তারতিব ওয়ালা তারতিব ছাড়া আলোচনা রয়েছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করবো ইনশাল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে বলে দিচ্ছি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই। লিঙ্কে ক্লিক করলে যা আসে তাই। আমার নাম অথবা ছবি লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না। হাজার মানুষ আমার নামে ফেসবুকে আইডি পেজ খুলে ভরে ফেলছে, সাবধান। টিকটক খুলে ভরে ফেলছে, আমার নাম ছবি দেখলে বিভ্রান্ত হবেন না। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। যাই হোক, সম্মানিত হাজিরিন, মূল আলোচনার বিষয় হচ্ছে যে এই যে আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম, ওয়াক্তের মানে যে কোনো একটা ওয়াক্তের যদি নামাজ কাজা হয়ে যায়, উনি পরে নামাজ পড়াতে পারবেন কিনা। হ্যাঁ, এখানে শরীয়তের পরিভাষায় তারতিব সহেবে তারতিব ওয়ালা আর তারতিব ছাড়া, এটা দুইটা বিষয় আলোচনা। তারতিব ওয়ালা কাকে বলা হয়? যার জীবনে একটা ওয়াক্তের নামাজও কাজা নাই, যদিও কাজা থাকে সে ওগুলা সব আদায় করে ফেলছে, অর্থাৎ নামাজগুলো সিরিয়াল বাই সিরিয়াল সব পড়া শেষ। 5 ওয়াক্তের বেশি নামাজ যার কাজা আছে, 5 ওয়াক্তের বেশি যার কাজা আছে, তাকে বলা হয় তারতিব ছাড়া। তারতিব ছাড়া কারো যদি 1 ওয়াক্তের কাজা থাকে, 2 ওয়াক্তের কাজা থাকে, সেও তারতিব বলা। তারতিব ছাড়া বলা হয় যার 5 ওয়াক্তের বেশি কাজা আছে, তাকে তারতিব ছাড়া বলা হয়। এখন এটা বুঝতে হবে, এই কথাটা নিয়ে তারপরে আমরা সামনে আলোচনা করতে হবে। তো এখন যিনি প্রশ্ন করলেন যে উনি ফজরের ইমামতি না, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নাই, তো জোহরের অথবা আসরের নামাজ পড়াতে পারবেন কিনা। এখন উনি যদি এমন ব্যক্তি হন যার জীবনে 1-2 ওয়াক্তের নামাজ কাজা, অর্থাৎ এই ফজরটা কাজা আছে আর জীবনে কোনো নামাজ কাজা হয় নাই, তাহলে ওনার উচিত এই ফজরের নামাজটা জোহরের আগেই পড়ে ফেলবে। এই যে জোহরের ওয়াক্তের আগেই পড়ে ফেলবে, তারপর পড়ে ফেলার পরে সে আসর মাগরিব এশা যে কোনো ইমামতি করতে পারবে, অসুবিধা নাই। আর উনি যদি ফজরের টাইম মতো ফজরের নামাজটা না পড়তে পারেন, তাহলে জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিনের ফজর, তারপরে পরের দিনের ফজরের পরে সে এই ফজরের নামাজটা পড়বে, যেটা ওই যে আগে পড়ে নাই। এর মধ্যে সে নামাজ তো বললাম, ওই যে যদি সম্ভব হয় জোহরের আগেই পড়ে ফেলবে, যেই দিন কাজা হয়েছে ওই দিন জোহরের আগেই পড়ে ফেলার পর থেকে সে ইমামতি শুরু করবে। আর সে যদি জোহরের আগে পড়তে পারে নাই, সময় হয় না, সে আসর মাগরিব এশা যে কোনো নামাজের ইমামতি করতে পারবে, অসুবিধা নেই। ইমামতি করলো, নামাজ পড়াইলো, তো পরবর্তী দিন ফজরের পরে জোহরের আগে, পরবর্তী দিন ফজরের পরে জোহরের আগে, অর্থাৎ 5 ওয়াক্তের পরে ওই যে ফজরটা কাজা হইলো ওই ফজরটা সে পড়তে পারবে। এর আগে যদি সে পড়ে, অর্থাৎ প্রথম দিন যে সে ফজরটা পড়তে পারে না, ফজরটা কাজা হইলো, তো ওই দিনই জোহরের পরে, আসরের পরে, অথবা মাগরিবের পরে, অথবা এশার পরে, এর মধ্যে এই নামাজগুলা পড়ার পরে সে যদি ফজরের নামাজ পড়ে, অর্থাৎ 5 ওয়াক্তের আগে যদি ওই কাজা ফজরটা পড়ে, তাহলে এই 5 ওয়াক্তের পরে যে পড়লো, পরে যত ওয়াক্তের নামাজের পরেই সে ওইটা পড়লো, সে ওইটা হয়ে যাবে, কি বলে, 5 ওয়াক্তের নামাজের পরে পড়তে হবে ওই ফজরের কাজাটা। এই 5 ওয়াক্তের আগে যদি সে পড়ে, তাহলে যেই নামাজগুলার যেই 5 ওয়াক্তের আগে সে পড়লো, ওই নামাজগুলা সব নষ্ট হয়ে যাবে। আবারও বলছি, ওই প্রথম দিন জোহরের আগেই, ফজরটা কাজা হওয়ার পরে জোহরের আগেই পড়তে হবে। যদি পড়তে না পারে, তারপরে 5 ওয়াক্তের মধ্যে যদি এই ফজরটা পড়ে, তাহলে যেই 5 ওয়াক্তের আগে সে এই ফজরটা পড়ছে, ওই ফজর নামাজ হবে, ওই ফজরটা হবে, যেটা কাজা পড়ছে ওইটা হবে। এবং মধ্যে যে 3-4 ওয়াক্তের নামাজের পরে সে ওই ফজরটা পড়লো, এই 4 ওয়াক্তের নামাজ বাতিল হয়ে যাবে, ওইগুলো আবার পড়তে হবে, শুধু ওই ফজরটা হবে। এটা হচ্ছে তারতিব ওয়ালার জন্য। আর যার তারতিব ছাড়া, সে 5 ওয়াক্তের নামাজের বেশি যার জীবনে কাজা আছে, সে যে কোনো সময় যে কোনো নামাজ পড়ে ফেলতে পারবে, অর্থাৎ তার জন্য আর এই নিয়ম না, 5 ওয়াক্তের আগে পরে পড়ার নিয়ম তার জন্য না। 5 ওয়াক্তের বেশি যার জীবনে কাজা আছে, 5 ওয়াক্তের বেশি কাজা থাকলে পরবর্তী 5 ওয়াক্ত যার যে তারতিব ওয়ালা, তার যে কোনো নামাজ কাজা হইলে
পরবর্তী ওয়াক্ত আসার আগেই পড়তে হবে, অথবা পরবর্তী 5 ওয়াক্তের নামাজের পরে পড়তে হবে, সোজা কথা। এর আগে যদি পড়ে তাহলে যত ওয়াক্তের নামাজের পরে 5 ওয়াক্তের পরে যে কোনো সময় পড়তে পারবে আর কি, পরে যে কোনো সময়, কিন্তু 5 ওয়াক্তের আগে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যাওয়ার পরে যদি সে পড়ে তাহলে ওই 2 ওয়াক্তের নামাজ বাতিল হয়ে যাবে। 3 ওয়াক্তের আগে পরে পড়লে 3 ওয়াক্ত বাতিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।